আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজ্য জুড়ে কি হচ্ছে। বলেছিল ভোটের আগে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে প্রত্যেকজন এসে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার পাবে। বারবার করে এই কথা বলেছিল, কোনো বাদ বিচার নয়, কোনো কিছু নয়। যে যে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে প্রত্যেকেরটা ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডার হবে। আজকে এসে গোটা বাংলা জুড়ে ১ কোটির ওপর মহিলার, তাদের আজকে অন্নপূর্ণা ভান্ডার বন্ধ হয়ে গেছে। অন্নপূর্ণা ভান্ডারের জন্য ১২ পাতা ১৩ পাতার ফর্ম ফিল আপ করা হয়েছে। যারা ফর্ম ফিল আপ করেছেন একাধিক মহিলাকে এমনকি এই জিনিস হচ্ছে, তারপর অন্নপূর্ণা ভান্ডার টাকা তো তারা পেলেনই না, সেই টাকা তো বন্ধ হয়ে গেল। এরপরে তারা যখন রেশন কার্ড নিয়ে পরের মাসে রেশন তুলতে যাচ্ছে, ওই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম থেকে ডেটা নিয়ে ডকুমেন্ট নিয়ে দেখে তাদের রেশন কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। রেশন দোকানে গিয়ে শুনছে, রেশন দোকান বলে দিচ্ছে আপনার কার্ড কালো হয়ে গেছে, আপনার নামের পাশে আপনার কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। কেন না, অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে জায়গা ছিল যে বাড়িতে কোনো 2 চাকার বাইক আছে কিনা, স্কুটার আছে কিনা, তার হয়তো কোনো ছেলের কি তার বরের হয়তো একটা 2 চাকার একটা বাইক আছে, তার ছেলে হয়তো এখন সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করে কি অ্যামাজন ফ্লিপকার্ট ডেলিভারির কাজ করে, বাড়িতে তার 2 চাকার বাইক আছে, সেই মহিলা সেটা লিখেছে। তো বাড়িতে 2 চাকার বাইক আছে মানে তোমার রেশন থেকে এখন নাম কাটা। বাড়িতে ফ্রিজ আছে কিনা ফর্মে জানতে চেয়েছিল। অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে লিখেছে আমার বাড়িতে ফ্রিজ আছে। তো বাড়িতে ফ্রিজ আছে মানে তার অন্নপূর্ণা ভান্ডার তো সে পাবেই না, এমনকি রেশনে বিপিএল তালিকা থেকে নাম বাদ চলে যাচ্ছে। গোটা বাংলা জুড়ে এই জিনিস ঘটছে, আপনারা দেখতে পাচ্ছেন। পঞ্চায়েত এলাকায় সার্কুলার করলো 233 টাকা করে বাড়ির ট্যাক্স, ওটাকে নাকি 1200 টাকা করে দেওয়া হবে যে কোনো দিন। বিক্ষোভ হলো, শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন যে আমি অর্ডার দিয়েছি পঞ্চায়েত দপ্তরকে ওই সার্কুলার আপাতত ফেরত দিতে হবে। আপাতত ফেরত দেওয়া মানে গাছ বাদে কালাবাদ চালু করবে। এটা 5 বছরের বাচ্চাও দেখতে পাচ্ছে। সরকারি চাকরি, আমাদের রাজ্যে সরকারি চাকরি 15 বছর ধরে বন্ধ হয়ে পড়েছিল। যারা চাকরি প্রার্থী বারবার করে মিটিং করেছে, মিছিল করেছে, শুভেন্দু অধিকারী সেই মিটিংয়ে সেই মিছিলে নিজে গিয়ে উপস্থিত হয়েছে। তাদের অনশনে, তাদের ধর্নায় নিজে গিয়ে বড় বড় ভাষণ দিয়ে এসছে। আর সেই ছেলে মেয়েগুলো যখন এই সরকার আসার পরে 3-3.5 মাস অপেক্ষা করলো, কথা ছিল যে আসার পরে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে সমস্ত শূন্যপদকে ভরার নোটিফিকেশন জারি করব, রিক্রুটমেন্ট শুরু করব। 3.5 মাস কেটে যাওয়ার পরেও যখন সেই দিকে উদ্যোগ নেওয়া হচ্ছে না, সামান্য একটা মিছিল করতে গেছিল ছেলে মেয়েরা, এই শুভেন্দু অধিকারী কদিন আগে পর্যন্ত যাদের ধর্নায় গিয়ে উপস্থিত হয়েছে, নিজে যে মিটিংয়ে যে মিছিলে গিয়ে হেঁটেছে, সেই মিছিলে পুলিশ পাঠিয়ে ছেলেগুলোকে প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে চলে গেল। কথা ছিল প্রিজন ভ্যানে করে জেলে যাবে ববি হাকিম, কথা ছিল প্রিজন ভ্যানে করে জেলে যাবে এই পার্থ ভৌমিক, কথা ছিল প্রিজন ভ্যানে করে জেলে যাবে এই ঋতব্রত ব্যানার্জি ধর্ষণের কেসে। তার বদলে কথা ছিল প্রিজন ভ্যানে করে জেলে যাবে এই কাকলি ঘোষ দস্তিদাররা। তার বদলে তারা মুখ্যমন্ত্রীর কাছে, তারা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে গেল। আর চাকরি প্রার্থী ছেলে মেয়েরা যারা একটা সময় শুভেন্দু অধিকারীকে মাথায় তুলেছিল, ভেবেছিল যে এই লোকটা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের সমস্যা সমাধান করবে, সেই ছেলে মেয়েগুলো আজকে প্রিজন ভ্যানে করে জেলে পৌঁছে গেল। যে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন তিনিও আমাদের শত্রু নন, তিনিও যে এগুলো হবে বলে ভোট দিয়েছিলেন তা নয়। এরকম বহু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন যারা স্বপ্নেও কল্পনা করেননি যে বিজেপি জিতে 3 মাসের মধ্যে এই খেলা দেখাবে। সেই মানুষের কাছেও আমরা আবেদন করছি, আপনাকেও আমরা আমাদের পাশে চাই। যদি আপনি মনে করেন যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, তাহলে এই লড়াই আপনাদেরকেও আমাদের পাশে চাই। এরকম অনেক মানুষ এই সমস্ত এলাকায় তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তৃণমূলের এমনকি হয়তো মিটিং মিছিলে গেছিলেন। তারা গেছিলেন কারণ তারা যেতে বাধ্য হয়েছিলেন। সবাই যে খুব ভালোবেসে গেছিলেন এমন নয়, অনেককে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। অনেকের কাছে ব্যাপারটা এরকম ছিল, যদি মিছিলে না যাই ওদের তাহলে আমার জব কার্ড বাতিল হয়ে যাবে। কেউ হয়তো 100 দিনের কাজ করছে মিউনিসিপ্যালিটিতে, তার কাজ থাকবে না। কোনো মহিলা হয়তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, কারোর মেয়ে হয়তো কন্যাশ্রী পাবে, সেই নাম বাদ চলে যাবে। ন্যায্য হোক অন্যায্য হোক নানা রকম ভয়ভীতির পরিবেশ ছিল। আমি মিটিংয়ে না গেলে, আমি মিছিলে না গেলে সরকারি সুবিধা থেকে আমার নাম বাদ চলে যাবে, এই হবে সেই হবে, আমার আবাসের টাকা আসবে না বাড়ি তৈরির, এই হয়তো স্টেশনের ধারে একটা দোকান করেছে, আমার দোকান তুলে দেওয়া হবে, রাস্তার ধারে হয়তো সন্ধ্যাবেলা একটা গাড়ি লাগিয়ে রোল চাউমিন বিক্রি করি, আমার সেই গাড়ি নিয়ে বসতে দেওয়া হবে না। এরকম অনেক ভয়ে ভীতিতে যেতে হয়েছিল অনেককে। অনেক মানুষ হয়তো এই কারণে মিটিং মিছিলে গেছিলেন কারণ চোখের সামনে তৃণমূল ছাড়া এই সমস্ত এলাকায় আর কোনো পার্টি দেখতে পাচ্ছিলেন না সেই সময়।
আমাদের পার্টি হতে পারে, কংগ্রেস হতে পারে, তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি। তৃণমূল তাদেরকে কাজ করতে দেয়নি এই সমস্ত এলাকায়, যার ফলে চোখের সামনে খালি তৃণমূল পার্টিটাই ছিল। হয় তৃণমূল করতে হবে, নাহলে বিজেপি জিতবে। অনেকে সেই জায়গা থেকে তৃণমূল করেছেন সেই সময়, তারা সবাই আজকে দেখতে পাচ্ছেন তৃণমূলের চেহারা। আমাদের পরিষ্কার কথা, তৃণমূলের চোরগুলো বিজেপিতে আশ্রয় নিয়েছে। তৃণমূলের হয়ে যারা চুরি করেছে, যারা কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, যারা লোককে হুমকি দিয়েছে, চোখ রাঙিয়েছে, দাদাগিরি করেছে, আজকে তারাও আমাদের পেছন পেছন ঘুরছে। সেই সমস্ত লোকের জন্য আমাদের পার্টি অফিসের দরজা বন্ধ ছিল, আছে এবং থাকবে। যারা তৃণমূলের হয়ে চুরি করেছে, ডাকাতি করেছে, খুন খারাপি করেছে, মানুষের ওপর অত্যাচার করেছে, তাদের জন্য সিপিএমের পার্টি অফিসের দরজা আগামী 100 বছরে খুলবে না। কিন্তু তার বাইরে তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক, যারা চুরি করেনি, যারা ডাকাতি করেনি, যারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, যারা তৃণমূলের নাম ভাঙিয়ে এলাকায় রংবাজি করেনি, খালি সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে তৃণমূলের হয়তো মিটিং মিছিল করেছে, দেওয়াল লিখেছে, তৃণমূলের সবাই গেছে, তৃণমূলকে ভোট দিয়েছে, তার ওপর সাধারণ মানুষের কোনো অভিযোগ নেই, যাদের ওপর, সেই সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি, যদি আপনারা মনে করেন আজকের পশ্চিমবাংলায়, আজকের ভারতে বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা করা দরকার, সেই লড়াই আমরা বামপন্থীরা লড়ছি, তাহলে এই লড়াই আপনাদেরকেও আমাদের পাশে চাই। আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। আপনাদেরকে পাশে পেলে বিজেপির বিরুদ্ধে আমাদের এই লড়াই আরো জোরালো হবে। এই লড়াই আমরা লড়বো এবং এই লড়াই আমরা জিতবো। আমার কথা আমি আপনাদের কাছে এই বলে শেষ করছি।